অতি ভক্তি চোরের লক্ষণ। কথাটার কারণ হচ্ছে আমাদের এক ভাই আছে, আর কি আপন না, প্রতিবেশী, দূর সম্পর্কে, কাশফুল সুন্দর। অতি ভক্তি হচ্ছে চোরের লক্ষণ, ঠিক আছে? কিভাবে বললাম কথাটা? তো সে অতি ভক্তি মানি, মনে করেন সে আমাকে বলতেছে একবার যে আমাকে সে অনেক ভালোবাসে, সে আমাকে ছাড়া বাঁচবে না, তার মানে এরকম কিছু একটা বলতেছে। তারপরে আমি বললাম, কেন তুমি আমাকে ছাড়া বাঁচবো না? কারণ তোমার ভালোবাসি। তো কেন ভালোবাসা? কয় তোমাকে আমি অনেক ভালোবাসি। তো ভালো কথা, এটা অনেক আগের কথা আর কি। তা আমাকে ভালোবাসে, সে আমাকে আর কি আমার ক্লাস ফ্রেন্ড, আর একটু আপনজনই আর কি, একটু কাছের পাশের বাড়ি। তা আমাকে বিয়ে করবে, তো আমাদের বাসা থেকেও তার সাথে আমাকে বিয়ে দিবে, যেহেতু আমি বলছি আর কি। অনেক আগে আর কি, প্রায় অনেক বছর আগে, তখন আমার বিয়ে ঠিক হয় নাই, তখন আর কি। তা আমার রাজি। এখন একদিন বিয়ে টিয়ে ঠিক হয়েছে, সব হয়েছে। এখন এক বন্ধু বলতেছে, তখন আবার আমি এখন যেমন একটু ফসা মশা হয়েছে এরকম ছিলাম না, একটু তখন একটু মুটি ছিলাম, কিন্তু একটু কালি ছিলাম আর কি। কালো মানুষের তো এমনিতেই ভালো লাগে না। আর তখন তো এখনকার মতো এত 15-16 বছর আগে এত মেকআপ টেকআপ ছিল না। তো কম কম মেকআপ টেকআপই দিতাম। তো বাটাম মোবাইল ব্যবহার করতাম। তো সে নাকি আমাকে ভালোবাসে, বিয়ে করতে। তারপর বন্ধু জিজ্ঞেস করতেছে, আচ্ছা পৃথিবীতে এত মেয়ে থাকতে তুই ভাই কালা মেয়েটারই বিয়ে করবি? এই মেয়েটা তো কালা, সুন্দর লাগে না আমার কাছে, এত কালা বিয়ে করবি? আবার ওর বন্ধু কিন্তু আমার পছন্দ করে, ঠিক আছে? এই শালা কিন্তু আবার এটা জানতো না। তো বিষয়টা বুঝছেন? বন্ধুরে ফট করে কয় কি ভাই, বন্ধুরা কয় কি, তেমন একটা কথা বিশ্বাস করেন, কয় বলে কি যে মান ইজ দ্য সেকেন্ড গড। তার মানে ওর বাবার সম্পত্তি আছে, ও তো টাকা সম্পত্তি ভাগ পাইব, ওর বাপ নাই, ওর মা যে পর্যন্ত আছে ওই পর্যন্ত, তারপর তো সম্পত্তি তো অবই। তো এই জন্য আমি ওর বিয়ে রাখবো, মান ইজ দ্য সেকেন্ড গড। তো মান ইজ দ্য সেকেন্ড গড বলার পরে আমি আর তখন কিন্তু কথাটা শুনলাম, শুই না আমার এত কষ্ট লাগলো অন্তরে, যে মান ইজ দ্য সেকেন্ড গড, খুব কষ্ট লাগলো। কিন্তু কষ্ট লাগলেও আমি ওকে আর সেই কথার কোনো প্রশ্নের উত্তর বা ভালো মন্দ কিছু বললাম না। তারপর আস্তে 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 আমি আমার আপুর কাছে গেলাম। আমার একটা বড় আপু আছে, আপুর কাছে, যে আপু আমার তো আম্মু বিয়ে ঠিক করছে। তে ওরা আমারে বলতেছে কি যে সে ছেলেটার কথা, ছেলে আমাকে বলতেছে যে ওর বন্ধু জিজ্ঞেস করছে কেন ওই কালো মেয়েটাকে বিয়ে করবা? তো বলতেছে যে মান ইজ দ্য সেকেন্ড গড। কয় কস কি তুই? কয় যে নাকি মান ইজ দ্য সেকেন্ড গড বলতে পারে এই আল্লাহর পরে টাকা দিয়ে মনে করে, আর আল্লাহর দাম দেয় না, ভালোবাসা মানুষের কোনো মূল্য নেই, তারিখে বিয়ে করেন, করিস না বিয়া, বুঝছেন? তারপরে কি করলো, তারপরে যা আমার মায়ের দিল বানজানি, মায়ের দিলাম কয়ে, কই বিয়া হবে না, যে নাকি মানিস দা সেকেন্ড গড কয় ওই সমস্ত খোলা গেছে মেয়ে বিয়া দিই না। সাবধান, বি কেয়ারফুল, কেউ মানিস দা সেকেন্ড গড কইেন না।